আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাদের সবাইদের জন্য মুরগির একটা রেজালার রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি মুরগির এটা কুরমার রেসিপি নিয়ে আসছি। তো প্রথম দেখুন, মুরগিটিতে একটু আদা, একটু লবণ, একটু দিয়ে ভালো করে একটু লেবু চিপড়াইয়া তারপরে কিন্তু আমি ডুইলা নিছি। ভালো করে মাইক্কা নিছি, মাইক্কা তারপরে তেলটা গরম হয়েছে, পরে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা আমি একটু হালকা ভাজা নেবো, এটা দেশি মুরগি। তো দেখুন, আমি এখন মুরগিটি সুন্দর করে একটা পিঠ যখন লাল হয়ে আইছে তখন আমি উল্টাইয়া ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত আমি মুরগিটা ভাজবো। তো দেখুন, সুন্দর করে একটা পিঠ যখন সুন্দর করে লাল হয়ে গেছে তখন আমি কিন্তু ওই পিঠটা লাল হওয়া পর্যন্ত ভাজছি। তারপরে মাংসর যে তেলটা আছিল ওই তেলটা আমি দিয়ে ফ্রাই প্যানের ভিতরে দেখুন কটা পেঁয়াজ দিছি, 2-3 টুকরা এলাচি, দারচিনি, লং একসাথে আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আইব তখন আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। তো দেখুন, এখানে আমি কিন্তু বাটা পেঁয়াজ দিয়ে দিলাম 3-4 চামচের মতন হইব। আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 4 চামচের মতন, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর অল্প করে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম বইরা, আর আমি সাদা আর কালো গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন দেখুন আমি টক দই দিয়ে দিলাম এখানে 1 কাপ, দিয়ে এখন পানি দিয়ে টক দইটা দোয়া দিয়ে ভালো করে দিয়ে দিছি। আর এখানে আমি কয়টা কাঁচামরিচ সুন্দর করে ফাল্লি করে দিয়ে দিলাম আর বাইঙ্গা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষাইয়া তারপরে দেখুন এখানে মাংসটা দিয়ে দিলাম। তো আমি এখানে কলিজি আর পাওয়া ছিল ওইটাও দিয়ে দিছি সাথে, দিয়ে কিন্তু সুন্দর করে ওই কড়াইটা ধোয়া দিয়া তেলের পানিটা শুদ্ধ দিয়া মাংসটা সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে আমি কিন্তু মশলাটা কষাইয়া তারপরে কিন্তু ঢেকে দিছি। আর এই মাংসটা যখন ভালো মতন কষানো হয়ে যাব তখন এখানে আমি দুধ দিয়ে দিব। তো দেখুন, এখন আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর হইলগে এখানে আমি এখন 1 কাপ দুধ দিয়ে দেবো। তো আমার এই মুরগির কুরমার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে রোজার মধ্যে একটু মুরগি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো এখন আমি দেখুন এখানে 1 কাপ দুধ দিছি, আর আমি ওই কাপটা দিয়েই আধা কাপ পানি দিছি যাতে সুন্দর মতন মাংসটা সুন্দর করে হয়। আর এখানে কটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু উপরে জিরার ফাঁকি দিয়া তারপরে কিন্তু আমি একটু গরম মশলা আর জিরার ফাঁকি একসাথে দিয়ে দিছি। দিয়ে যখন মাংসটা সুন্দর মতন সুন্দর করে হয়ে আইছে তখন নামানোর আগে আমি এখানে কিন্তু 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর কটা পেঁয়াজ বেরেস্তা দিয়া এখন আমি মাংসটা সুন্দর করে আরেকটু দমে রেখে দেবো। যখন আরেকটু হয়ে আইব তখন আমি মাংসটা নামাই দেবো। তো দেখুন, এখন আমার মাংসটা রান্না পুরো হয়ে গেছে।